আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই শখের ফার্ম। আপনাদের সাথে আছে আমি ইমরান। আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে আমাদের ফার্মের পরবর্তী আপডেট আপনারা জানতে পারেন। এবং ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করুন অবশ্যই 100%। তো আজকে দেখতে পারতেছেন আমাদের যে ছাগলগুলোকে আজকে আমরা সারাদিনই চরণভূমিতে চড়াইছি, অর্থাৎ ওরা সারাদিনই আজকে আমি নানা ব্যস্ততার কারণে ঘাস কাটতে পারিনি, তো যার কারণে আমরা ছাগলগুলোকে চরণভূমিতে ছাইড়ে রাখছি। এবং আপনারাও চেষ্টা করবেন মাঝে মাঝে চরণভূমিতে ছাড়ার, মাঝে আর যাদের ঘাসের পর্যাপ্ত মজুদ আছে তারা সবসময় ছাড়তে পারেন চরণভূমিতে। কারণ আমার ঘাস তেমন একটা নাই, চরণভূমি কম, যার কারণে আমার চাষের ঘাসের উপরে নির্ভরশীলতা এবং খড়কুটার উপরে নির্ভরশীলতা। এই যে আমাদের সুন্দরীকে দেখতে পাচ্ছেন, সুন্দরীর বাচ্চা আলহামদুলিল্লাহ এখন অনেক সুস্থ আছে। সুন্দরীও কিন্তু প্রথম একটু খাবার দাবার খাইতেছিল না, ওর রুচিতে সমস্যা ছিল। তো আমরা পরবর্তীতে জিঙ্ক খাওয়াইছি এবং এখন ক্যালসিয়াম করাইতেছি আস্তে আস্তে। অবশ্যই ওর স্বাস্থ্যের দ্রুত উন্নতি হবে আশা করি। ও একটু স্বাস্থ্যেরও অবনতি হয়েছিল বাচ্চা হওয়ার পরে, কারণ ওর প্রথম বাচ্চা তোই। আর ওর বাচ্চা আলহামদুলিল্লাহ সুস্থ আছে, খাসি বাচ্চা হয়েছে। ওকে অবশ্যই আমরা সামনে বড় একটা খাসি রূপে পরিণত করতে পারবো আশা করি। আর এই যে দেখতে পারতেছেন সাদা, এটাও কিন্তু একটা খাসি বাচ্চা আমাদের ফার্মের। ও প্রচুর খাবার দাবার খায়। আর সামনে যে আমাদের যে দুষ্ট ছাগলগুলো আছে সামনে একেবারে, আমাদের কালো মিয়া আছে। এরপরে আমাদের যে ফার্মের সব থেকে বড় ছাগলটাও কিন্তু ঘাস খাইতেছে। দেখেন চরণভূমিতে সবাই মজা করে ঘাস খায়। তো আপনারা আমার ছাগলগুলোর জন্য অবশ্যই দোয়া করবেন যেন আমার ছাগলগুলো সুস্থ সবল থাকে। আপনাদের ছাগলগুলোর জন্য দোয়া রইল, আপনাদের ফার্মের জন্য দোয়া রইল। এই হলো কালো মিয়া। কালো মিয়া সে কিন্তু অলওয়েজ, অর্থাৎ তার উপরে নজর, আবার নিচে নজর থাকে, কিন্তু উপরে একটু নজর বেশি তার। অর্থাৎ উপরের যে ঘাসটা, ওটা ছাগলের খাওয়া খুবই আর কি পছন্দের। সে যাই হোক, উপরে ঘাস দেখলে ওইটা খাইতে হইবে, বা আপনি কোনো কিছু লুকায় রাখবেন ওইটার দিকে ওর নজর থাকবে। এটা ছাগলের একেবারে জাতিগত সমস্যা ওদের। তো আমার ছাগলগুলো জার্মান লতা অনেক আলহামদুলিল্লাহ ভালো খায়। আমাদের যে চরণভূমির চারপাশে জার্মান লতা হয়ে আছে, তো ওইগুলো খাইতেছে। এই যে এক জোড়া বাচ্চা দেখতে পারতেছেন, আমার যে কালো সব থেকে বৃদ্ধ ছাগলটার এই বাচ্চা দুইটা, ওরাও আলহামদুলিল্লাহ সুস্থ সবল আছে। ওদেরকে আমরা কয়েকদিন আগে কৃমির ওষুধ খাইয়ে দিয়েছি। আপনারাও আপনাদের ছাগলগুলোকে, এখন মাঝে মাঝে বৃষ্টি হয়, ওয়েদার ঠান্ডা থাকলে আপনারা কৃমির ওষুধ খাওয়াইতে পারেন। এটা কৃমির ওষুধ খাওয়ানোর মুখ্য সময়, অর্থাৎ ঠান্ডা ওয়েদারে, ঠান্ডা পরিবেশে। কারণ কৃমির ওষুধ গরমে একটু যত অ্যাভয়েড করা যায়, না খাইয়ে পারা যায় আর কি। আপনারা পিপিআর ভ্যাকসিনটা, সামনে বর্ষা মৌসুম আসতেছে, আপনারা অবশ্যই পিপিআর ভ্যাকসিনটা করাই নেবেন। তো আপনাদেরই লাভ, আপনাদের ফার্ম সুস্থ সবল থাকুক এই দোয়া আমিও করি। আপনারাও আমার ফার্মের জন্য দোয়া করেন আলহামদুলিল্লাহ। আর আপনাদের মাঝখানে আমি হয়তোবা একটু লেট করে আপডেট দেই আমাদের ফার্মের, কারণ আমি বিভিন্ন ব্যস্ততার কারণে আপডেটগুলো দেওয়া হয় না অনেক সময়। তো আমরা চেষ্টা করি অবশ্যই আমাদের ফার্মের আপডেটগুলো ডে বাই ডে দেওয়ার, কিন্তু দেখা যায় বিভিন্ন ব্যস্ততার কারণে আমরা আপডেটগুলো দিতে পারি না। তো চেষ্টা করব আপনাদেরকে আমাদের ফার্মের আপডেট দেওয়ার। আপনারা সবাই ভালো থাকবেন, আমার ফার্মের জন্য দোয়া করবেন এবং আপনাদের ফার্মের প্রতি যত্নশীল হবেন এবং যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।